ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ভোরে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 7:30 বেজে গিয়েছে, আর আমাদের জামাত হচ্ছে 8টায়। তাই তাড়াতাড়ি গোসল করে যাচ্ছি নামাজ পড়তে। আমাদের এলাকার প্রায় অধিকাংশ মানুষ এইখানে ঈদের নামাজ পড়ে। সকালে বৃষ্টি হওয়ার কারণে কাগজগুলো উঠিয়ে রাখা হয়েছিল, এখন আবার সেইগুলো বিছানো হচ্ছে। কাগজগুলো বিছাতে দেরি হওয়ার কারণে নামাজও পিছিয়ে দিয়েছে। নামাজ শেষ, বাপরে বাপ, অনেক মানুষ হয়েছে আমাদের এই ছোট্ট ঈদগাহ মাঠে। আমাদের এলাকায় যে এত মানুষ আছে আমি খেয়ালই করিনি এই পর্যন্ত। অলরাইট গাইস, এখন যাচ্ছি কুরবানি যেখানে দেওয়া হবে সেইখানে। এসে দেখি সবার গরু নিয়ে চলে এসেছে, এখন গরুগুলোকে বেঁধে শোয়ানো হবে। আর গাইস, এই মুহূর্তটা আমার কেন জানি অনেক খারাপ লাগে, মানে গরুগুলোর প্রতি আলাদা একটা মায়া কাজ করে। ওকে গাইস, আমাদের গরু জবাই করা কমপ্লিট, এখন মাংস কাটা হচ্ছে। সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর গাইস, ওই পাশে আরো 2-3টার মতন মেবি গরু কুরবানি করেছে। আমাদের এইদিকে মোট প্রায় 15-16টা গরু কুরবানি করেছে, আর এই পাশে আরো 3-4টা গরু কুরবানি করেছে। চলো তোমাদেরকে দেখাই। এখানকার কাজও প্রায় কমপ্লিট, সবাই তাড়াহুড়া করার ট্রাই করতেছে। বৃষ্টির কারণে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আমি যা ভাবছিলাম তা না, এইদিকে আরো প্রায় 4-5টার মতো গরু কুরবানি করেছে। গরুগুলোর সাইজও ভালোই বড় সড়ই ছিল। আর গাইস, তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা তোমাদের এলাকায় কয়টা গরু কুরবানি করা হয়েছে। আমাদের এইখানে গোস্ত কাটা শেষ, এখন গোস্তগুলো মেপে সমানভাবে ভাগ করা হচ্ছে। ওকে গাইস, আমাদের গোস্ত কাটা ভাগ করা কমপ্লিট, এখন সবাই যার যার মতো করে বাড়ি নিয়ে যাচ্ছে। গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবে।